আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজার, অফিস এবং গণপরিবহন ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে। বহুদিন পর আবার রাস্তাঘাটে মানুষের ভিড়, দোকানপাটে ব্যস্ততা যেন জীবনের নতুন ছন্দ ফিরে এনেছে নতুন করে। সরকারি নির্দেশ অনুযায়ী মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মানা এখনো বাধ্যতামূলক। তবে এই দীর্ঘ সময়ের পর মানুষের চোখে মুখে আজ এক অদ্ভুত স্বস্তি ও আনন্দের ছাপ। কলকাতা সহ বিভিন্ন শহরে বাস, ট্রেন ও অটো পরিষেবা আংশিকভাবে চালু হয়েছে। অফিস পাড়া ও বাজার এলাকায় সকাল থেকেই দেখা গেছে ভিড়। সাধারণ মানুষ বলেছেন এ যেন অন্ধকারের পর আলো ফেরার মুহূর্ত। নিজেরাই শহরের মধ্যে চলাচল শেষ হলেও কি ব্যাপার, স্যানিটাইজারটা কিরকম মদ গন্ধ হচ্ছে না? তুই কি চাস এই গরম চাটা আমি তোর মুখে ছুঁড়ে মারি? কি ব্যাপার, তোকে দেখে খুব স্যাড স্যাড মনে হচ্ছে। অনেকদিন সবার সঙ্গে দেখা হয়নি তো, তাই। তাতে কি? তোকে খুব মিস করছিলাম ভাই। বেশি বকিস না তো। ভাই, ওর সঙ্গে দেখা করতে খুব ইচ্ছা করছে। কে সে? তুলিকা। তুলিকা? ও তো কালকে আমাকে ফোন করেছিল, আমাদের দুজনাকে ব্রিজে দেখা করার জন্য বলেছে। তোকেও ফোন করেছিল নাকি? পটাই, আমার মনে হচ্ছে আমি ওকে ভালোবেসে ফেলেছি। পুলিশ কি রে? হ্যাঁ রে ভাই, আমাদের ফ্রেন্ডশিপটা তো অনেক দিনেরই, কিন্তু জানি না আস্তে আস্তে আমি ওকে কিভাবে ভালোবেসে ফেললাম। প্রথমে ভেবেছিলাম এই ফিলিংসটা হয়তো টেম্পোরারি, কিন্তু আস্তে আস্তে যত দিন যায় আমি ওর ব্যাপারেই ভাবতে থাকি। কি করি বলতো? প্রপোজ করে দে। তাহলে বলে দি নাকি? একদম ভাই, কিন্তু একটা প্রবলেম আছে। আবার কি? যদি ও অন্যভাবে রিয়্যাক্ট করে? দেখ, আমি আমার ফিলিংসটা ওকে বলবো, ও যদি রাজি হয় তাহলে ঠিক আছে, না হলে আমি বিশ্বাস করি এটার জন্য আমাদের ফ্রেন্ডশিপে কোনো এফেক্ট পড়বে না। ও একটা স্ট্রেট ফরওয়ার্ড মেয়ে, আর ও স্ট্রেট ফরওয়ার্ডে উত্তর দেবে। হ্যালো। হ্যালো, কি করছিস? এই তো বসে আছি। আচ্ছা, কাল তুই আসছিস তো? হ্যাঁ, যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, শোন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। দেখা হওয়ার পর কিন্তু তোকে আমাকে বাড়িতে ড্রপ করতে হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি। ঠিক আছে। শোন শোন শোন, আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল। সেরকম কিছু নয়, কাল বলবো। কাল বলবি? ঠিক আছে, কালই বলিস। এখন রাখি, বাই। হ্যালো। কোথায় ভাই?
হ্যাঁ ভাই যাচ্ছি, একটু ট্রাফিকে আটকে পড়েছি। আমি জানি তুই এখনো বাড়িতেই আছিস, তাড়াতাড়ি আয়, আমি চলে এসেছি। শোন, আমি কিন্তু ওখান থেকে একটা বাহানা দিয়ে বেরিয়ে যাব, তারপর কিন্তু তোর চান্স। ঠিক আছে ঠিক আছে, আমি বেরোচ্ছি। বল, এই 2 মাস বাড়িতে কি কি করলি? এই তো গেম খেলেছি, ঘুমিয়েছি, এই করেই 2 মাস কাটিয়ে দিয়েছি। আর রাহুল তুই? আমিও পটায়ের মতো গেম খেলেছি আর সিনেমা দেখেছি। বল তুই কি করেছিস? আমি আমি ইউটিউব থেকে অনেক রান্নার রেসিপি শিখে রান্না করেছি আর পেন্টিং করেছি, বাস। বাপরে, 5টা বেজে গেল, আমাকে একটু যেতে হবে, বাবা আমায় দোকানে ডেকেছে। কি রে, এইভাবে চলে যাচ্ছিস? আমাদের কতদিন পর দেখা হলো। একটু আর্জেন্ট আছে বুঝলি, পরে দেখা হবে। বাজে ছেলে একটা, ও আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যেতে পারলো। যাক, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এটা তোর লকডাউনে চলে যাওয়া বার্থডে গিফট, বুঝলি? 1 মিনিট। দাঁড়া, আমি তোকে কিছু বলতে চাই। আচ্ছা বল। আমি যেটা তোকে বলতে যাচ্ছি তাতে তোর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুই ওটা খেতে পারিস। উফ, বল। তুলিকা, আমি তোকে প্রায় 1 বছর ধরে চিনি। শুরু থেকেই তোর প্রতি আমার একটা ফিলিংস ছিল, কিন্তু আমি এটাকে এতটা সিরিয়াসলি নিইনি। লকডাউনে অনেক দিন তোকে না দেখতে পাওয়ায় আমি বুঝতে পারলাম তোর প্রতি আমার ফিলিংসটা কতটা গভীর। তুলিকা, আমি তোকে যেটা বলতে চাই। তুলিকা, 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 তোকে শুধু নিজের মনের ফিলিংসটা বললাম। তোর যদি এ ব্যাপারে আপত্তি থাকে তাহলে এই ব্যাপারটা আমরা এখানেই ভুলে যাব, কিন্তু তুই এইভাবে চলে যাস না। আমার তোকে ভালো লাগে শুধুমাত্র বন্ধু হিসেবে, এর থেকে বেশি কিছু না। আর তুই? তুলিকা, এসব কি বলছিস? আমাকে এখন বেরোতে হবে। তুই আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবি কিনা বল, নাহলে আমি নিজেই চলে যাব। হ্যাঁ বল। ভাই, ব্যাপারটা কি হলো? পাস করলি না ফেল? রাখ ফোন, রাখ। কি ব্যাপার হলো, কিছুই তো বোঝা গেল না। আচ্ছা, তুলিকাকে একবার ফোন করে দেখি। হ্যালো তুলিকা। হ্যাঁ, হ্যালো। তোরা কি ওখান থেকে বেরিয়ে গেছিস? নাটক করছিস? সিনেমায় অভিনয় করতে পারিস তো। কেন রে? ন্যাকা ষষ্ঠী, ফোনটা রাখ। কিচ্ছু বলার দরকার নেই, আমি সব বুঝে গেছি কি হয়েছে। তুই কোথায় আছিস বল, আমি যাচ্ছি। আমি সেই পুরনো কালভাটে আছি, চলে আয় ভাই। কিচ্ছু চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, তুই তো সিগারেট খাস না ভাই। আমি কতদিন আমার নিজের ফিলিংসটা চেপে রাখতাম বল? আমি তো একটা মানুষ, ও পারলো এইভাবে চলে যেতে? এ গেল 6 টাকা জলে। পৃথিবীতে কত মানুষ আছে জানিস
যারা নিজেদের ফিলিংস কখনো বলতেই পারে না, আর না বলি তারা মরে যায়। ভেবেছিলাম আমি অন্তত আমার জীবন নিয়ে এরকম করব না, তাই ওকে বললাম। কি ভুল করলাম? মন খারাপ করিস না ভাই। হ্যালো, হ্যালো রাহুল, তুলিকা। আমি যদি তোকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি তাহলে ঠিক আছে, অতটা সিরিয়াস হওয়ার কিছু নেই। হ্যাঁ, তুই আমার ওপর রেগেছিলিস না? কেন রাগ করব? কিন্তু গতকাল কি? হ্যাঁ, গতকাল আমার তোকে ওইভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু আমরা আগের মতো বন্ধু হয়ে থাকবো তো? গতকালের পর থেকে তোকে আর বন্ধু ভাবতে পারছি না। এই, তুই হাসছিস? কারণ তোকে নিয়ে কিছু ভাবছি। কি করছিস এখন? এই তো ছাদে আছি। তুই কি করছিস? আমি তোর দেওয়া ক্যাডবেরিটা খাচ্ছি। ও আচ্ছা। হ্যাঁ, রাহুল, আমি তোকে কিছু বলতে চাই। কাল ফ্রি আছিস তো? শুনছিস, তোকে কিছু বলতে চাই। কি বল? কাল বলবো।